জনগণের আমানত কিভাবে খেয়ানত করতে হয় তার যেন নতুন নজির সৃষ্টি করলেন বিকল্পধারার মহাসচিব মেজর মান্নান আর তার সহযোগীরা। তাদের পরিচালনাধীন আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি বিআইএফসির আমানতের ৫৩৮ কোটি টাকার মধ্যে ৫১৮ কোটি টাকাই তুলে নিয়েছেন তারা। এরই মধ্যে দুদক আর সিআইডির কাছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ মনে করেন এরা রাজনৈতিক খোলসের লুটেরা। মজুমদার বাবু রিপোর্টে বিস্তারিত। বিকল্পধারা এবং আমাদের যে অন্যান্য দল। মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান বিকল্পধারার মহাসচিব। এই রাজনীতিবিদ একজন ব্যবসায়ীও। তার সানমেন গ্রুপের অনেক প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি নামে একটি আর্থিক প্রতিষ্ঠানও রয়েছে। দেশ ও দশের উন্নয়নে দায়িত্ব নিতে আগ্রহী এই নেতা ও তার পরিবারের সদস্যরা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির নেয়া আমানতের ৫৩৮ কোটি টাকার মধ্যে ৫১৮ কোটি টাকাই তুলে নিয়েছেন, যা ধরা পড়েছে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে। এরপর ৬ মাস সময় দেওয়ার পরও এই টাকা পরিশোধ না করায় আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে এক বৈঠকে মুখ খুলেন গভর্নর ডক্টর আতিউর রহমান। যেখানে যত শক্তিশালী হন না কেন, আমরা এখানে কোনো ছাড় দেব না। প্রয়োজন হলে জনগণের টাকা নিয়ে যারা চিনিমিনি খেলছে তাদেরকে আমরা আইনের কাঠগড়ায় দাঁড় করাবই। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে ধরা পড়ে সাবেক চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান, বর্তমান চেয়ারম্যান উম্মে কুলসুম মান্নান, পরিচালক রইসউদ্দিন, রফিকউদ্দিন, মহিউদ্দিন, আকবর হোসেন, আব্দুল ওহাব ও আয়েশা খানম তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে এসব অর্থ তুলে নেন। অধিকাংশ ঋণই নেওয়া হয়েছে মেজর মান্নানের মালিকানাধীন প্রতিষ্ঠান সানমেন গ্রুপ অব কোম্পানিজের সহযোগী প্রতিষ্ঠানের নামে। পরিদর্শন প্রতিবেদন অনুযায়ী পরিচালক এএনএম জাহাঙ্গীর আলম তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মোটর ট্রেড ইন্টারন্যাশনাল ও রহমতুল্লাহ অ্যান্ড কোম্পানির নামে ২৮ কোটি ২০ লাখ টাকা ঋণ নিয়ে পরিশোধ করেননি, যা সুদ আসলে বেড়ে দাঁড়িয়েছে ৪৬ কোটি ৫২ লাখ টাকা। এর মধ্যে রহমতুল্লাহ অ্যান্ড কোম্পানির টাকা মেজর মান্নানের মালিকানাধীন প্রতিষ্ঠান সানমেন ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের হিসাবে স্থানান্তর করা হয়েছে। পরিচালক রোকেয়া ফেরদৌস তার স্বার্থ সংশ্লিষ্ট ৪টি প্রতিষ্ঠানের নামে ২২ কোটি ৫০ লাখ টাকা ঋণ নিয়েছেন, যার বকেয়া দাঁড়িয়েছে ৩১ কোটি ৬৩ লাখ টাকা। এসব প্রতিষ্ঠানের নামে নেওয়া ঋণের অধিকাংশই স্থানান্তর করা হয়েছে মেজর মান্নানের সানমেন গ্রুপের একাধিক প্রতিষ্ঠানের হিসাবে। প্রায় একই উপায়ে সর্বমোট তুলে নেওয়া হয়েছে ৫১৮ কোটি টাকা। বিস্ময়কর হলো এইসব ঋণের অধিকাংশ সম্পর্কেই বাংলাদেশ ব্যাংকের সিআইবি বিভাগকে অবহিত করা হয়নি। আর এইসব অপরাধ স্বীকার করে নিয়েছেন আর্থিক প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান উম্মে কুলসুম মান্নান, যদিও তিনি তার মৃত পিতার নামে একটি ঋণ হিসাবের মাধ্যমে ৮ কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেননি, যা বর্তমানে সুদ আসলে দাঁড়িয়েছে ২২ কোটি ৫৮ লাখ টাকা। এদের দুটো মুখোশ, একটা মুখোশ রাজনীতির, আরেকটা মুখোশ ব্যবসার। আসলে তারা ব্যবসায়ীও নন, রাজনীতিকে নন, এরা হলেন লুটেরা। সেই লুটেরাদের রাজত্ব চলছে। তারা এখন রাজনীতিতে আক্রমণ করেছেন, ব্যবসায় আক্রমণ করেছেন, সফলও হচ্ছেন। এর একটা বড় কারণ রেগুলেটর বা সরকার, স্টেট এগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছেন না। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে এই সম্পর্কে বলা হয়েছে, নিয়ন্ত্রক সংস্থার সাথে প্রতারণা করে জালিয়াতির মাধ্যমে ঋণের আড়ালে অবৈধভাবে এসব টাকা তুলে নেওয়া হয়েছে, যার প্রেক্ষিতে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের পরিচালনা পর্ষদও ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। যে প্রতিষ্ঠানে এই ঘটনাটি ঘটেছে সেই পর্ষদকে আমরা ভেঙে দিয়েছি এবং সেই পর্ষদ নতুন করে আবার সাজাতে বলেছি। এমনকি যেই ব্যক্তি এর জন্য দায়ী তাকে আমরা ফৌজদারির আইনে নিয়ে আসতে চাচ্ছি এবং আমরা এই জায়গায় কোনো ছাড় দেব না। এদিকে মঙ্গলবার এইসব দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের কাছে চিঠিও দিয়েছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। মজুমদার বাবু, চ্যানেল 24, ঢাকা।